ওরা 40 জন কিংবা আরো বেশি, যারা প্রাণ দিয়েছে ওখানে রমনার রুদ্রদগ্ধ কৃষ্ণচূড়ার গাছের তলায় ভাষার জন্য, মাতৃভাষার জন্য, বাংলার জন্য। যারা প্রাণ দিয়েছে ওখানে একটি দেশের মহান সংস্কৃতির মর্যাদার জন্য, আলাউলের ঐতিহ্য, রবীন্দ্রনাথ, কায়কোবাদ, নজরুলের সাহিত্য কবিতার জন্য। যারা প্রাণ দিয়েছে ভাটিয়ালি, বাউল, কীর্তন, গজল, নজরুলের খাঁটি, সোনার চেয়ে খাঁটি আমার দেশের মাটি, এই দুইটি লাইনের জন্য। দেশের মাটির রমনার জন্য, রমনার মাঠের সেই মাটিতে কৃষ্ণচূড়ার অসংখ্য ছড়ার পাপড়ির মতো 40টি তাজা প্রাণ, আর অঙ্কুরিত বীজের খোসার মধ্যে আমি দেখতে পাচ্ছি তাদের অসংখ্য বুকের রক্ত। রামেশ্বর, আব্দুল সালাম, কচি বুকের রক্ত, বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে সেরা কোনো ছেলের বুকের রক্ত। আমি দেখতে পাচ্ছি প্রতিটি রক্তকণা রমনার সবুজ ঘাসের উপর আগুনের মতো জ্বলছে, জ্বলছে আর জ্বলছে এক একটি হীরের টুকরোর মতো। বিশ্ববিদ্যালয়ের সেই সেরা 40টি ছেলের রত্ন, যারা গুলি ভর্তি রাইফেল নিয়ে এসেছিল ওখানে, যারা এসেছিল নির্দমভাবে হত্যা করার আদেশ নিয়ে, তাদের কাছে আমি ভাষার জন্য আবেদন জানাতে আসিনি আজ। আমি এসেছি খুনি জালিমের ফাঁসির দাবি নিয়ে। এমন এক একটি মূর্তিমান স্বপ্নকে বুকে চেপে জালিমের গলিতে যারা প্রাণ দিল, সেই সব মৃত্যুর নামে আমি ফাঁসির দাবি করছি। আমি ফাঁসির দাবি করছি যারা আমার মাতৃভাষাকে নির্বাসন দিতে চেয়েছে, আমি তাদের ফাঁসির দাবি করছি। যাদের আদেশে এই দুর্ঘটনা ঘটেছে, আমি তাদের ফাঁসির দাবি করছি। যারা এই মৃতদেহের উপর দিয়ে ক্ষমতার আসনে আরোহণ করেছে, সেই বিশ্বাসঘাতকদের জন্য আমি তাদের বিচার দেখতে চাই। খোলা ময়দানের নির্দিষ্ট জায়গায় শাস্তিপ্রাপ্তদের গুলিবিদ্ধ অবস্থায় আমার দেশের মানুষ তা দেখতে চায়। হে আমার মৃত ভাইয়েরা, সেই দিন নিস্তব্ধতার মধ্য থেকে তোমাদের কণ্ঠস্বর, স্বাধীনতার বলিষ্ঠ চিৎকার ভেসে আসবে। সেই দিন আমার দেশের জনতা খুনি জালিমকে ফাঁসির কাস্টে ঝুলাবেই ঝুলাবে। তোমাদের আশা অগ্নিশিখার মতো জ্বলবে প্রতিশোধ এবং বিজয়ের আনন্দে। ধন্যবাদ।